ছাগল কাণ্ডে মতিউর এবং তার পরিবার ফেঁসে গেছে, এটা সত্য। কিন্তু তাই বলে কি সাংবাদিকরা বাড়াবাড়ি কোনো নিউজ করছে? যে কথা তারা বলেনি সেই কথা প্রচার করা হচ্ছে ভিউ পাওয়ার জন্য বা পত্রিকার কাটতি বাড়ার জন্য, এমনটা কি? লায়লা কানিজ লাকি, যিনি রায়পুরা চেয়ারম্যান উপজেলা পরিষদের, তিনি কিন্তু এমনটা দাবি করছেন। তিনি বলছেন, সাংবাদিকদের ম্যানেজ করে আসার কথা বলিনি। এই কথাটা তাহলে কিভাবে কোড হলো, কে শুনেছে, কিভাবে রেকর্ড হয়েছে, তার কি প্রমাণ আছে? এখন আসলে প্রমাণ হয় না। যখন নাকি একটা দেখবেন যে যার উপর দিয়ে যায় ঝড়, যদি সে প্রতিরোধ করতে না পারে, তখন সত্য মিথ্যা বানিয়ে সব কিছু তার উপর দিয়ে চলে যায়। জানি না এই ক্ষেত্রে তেমনটা হয়েছে কিনা। যদি এটা হয়ে থাকে অন্যায়, মানে ভিকটিম, যে সে যতটুকু ভিকটিম ততটুকুই সামনে আসা উচিত, তার বেশি আসা উচিত না। এটা অপসাংবাদিকতা। যাই হোক, এখানে প্রথম আলো একটি রিপোর্ট করেছে, নরসিংদী প্রতিনিধি, সাংবাদিকদের ম্যানেজ করে আসার কথা বলিনি। লায়লা কানিজ একটা ব্যাখ্যা দিচ্ছেন, ঢাকার বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি, গণমাধ্যমে প্রকাশিত এমন বক্তব্য তিনি দেননি বলে দাবি করেছেন ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিককে ডেকে তিনি এই দাবি করেন। এছাড়া তিনি সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ জানান। এই ঘটনার 1 মিনিট 18 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে লায়লা কানিজ বলেন, গত বৃহস্পতিবার আমি অফিসে এসেছিলাম। অফিসের কার্যক্রম শেষ করে আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে আমার ব্যক্তিগত গাড়িতে করে অফিস ত্যাগ করি। কিন্তু সেদিন কে বা কারা একটি ভুল তথ্য মিডিয়া কর্মীদের দিয়েছেন, আমি ঢাকার বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এই ধরনের কথা বলি নাই। সাংবাদিকদের উদ্দেশ্যে লায়লা কানিজ আরও বলেন, যারা মিডিয়ার কর্মী ও সাংবাদিকদের এসব ভুল তথ্য দিয়েছেন, তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্যটা বের করে উপস্থাপন করবেন। আপনারা সমাজের দর্পণ, আমি আশা করব আপনারা সত্যটা প্রকাশ করবেন। ছাগল কাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গত 27 জুন 1 সপ্তাহের অনুপস্থিতি শেষে প্রথম কার্যালয়ে যান রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ। সেদিন দুপুরে 12টায় উপজেলা পরিষদ কার্যালয়ে ব্যক্তিগত কালো রঙের একটি গাড়ি থেকে নেমে সরাসরি সভায় অংশ নেন তিনি। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সামনে বক্তব্য দিয়েই নিজের কক্ষে চলে যান লায়লা কানিজ। এই সময় তিনি বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতাদের সঙ্গে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেন। পৌনে 1টার দিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন সম্পর্কিত একটি অনুষ্ঠানেও তিনি কথা বলেন। ঠিক 1টায় সভা থেকে বেরিয়ে ওই কালো গাড়িতে চেপে কার্যালয় ত্যাগ করেন লায়লা কানিজ। কার্যালয় থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় সাংবাদিকেরা লায়লা কানিজকে একটার পর একটা প্রশ্ন করছিলেন। কোনো উত্তর না দিয়ে তিনি আরেকটি সভায় অংশ নিতে যাচ্ছেন বলে গাড়িতে উঠে পড়েন। এটাও সত্য যে আসলে এই কথাটা কে শুনলো যে ঢাকা থেকে তিনি তা ম্যানেজ করে এসেছেন, তার কিছু হবে না। এটা কি কেউ বাড়াবাড়ি করলো? কেউ, এটাও আসলে ইনভেস্টিগেট করা উচিত সাংবাদিকদের, আমিও মনে করি। এখন এক ভিকটিম বলে একেবারে সব কিছু কার উপরে মিথ্যা কোনো অপবাদ চালানো, এটা ঠিক না। সে যতটুকু অন্যায় করেছে, অপরাধ করেছে, এটা তদন্ত চলছে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। এর বেশি বাড়াবাড়ি কিছু করাটা এটা ঠিক হবে না। এটা মিডিয়ার ট্রায়াল হয়ে যাবে। মিডিয়ার ট্রায়াল হওয়ার দরকার নেই। তার প্রকৃত ট্রায়াল যেটা আইনগতভাবে আছে সেটাই হওয়া উচিত। এর বাইরে বেশি কিছু করা এটা একেবারেই সাংবাদিকতার নীতি বহির্ভূত ব্যাপার, এবং এই কাজটা করলে তাহলে কিন্তু সাংবাদিকদের প্রতি আস্থা কমে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।